বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। আলো আঁধারির ভাষায় গল্প বলার মহাযজ্ঞে রঙিন হয়ে উঠেছে রাজধানী শহর। চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব চলচ্চিত্রের মিলন মেলা। 10 জানুয়ারি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশ ভিত্তিক সিনেমা প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করে নির্মাতাদের এই বিষয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। 245টির মধ্যে পরিবেশ নিয়ে সিনেমা আছে কিনা আমার জানা নেই, কিন্তু অনুরোধ থাকবে একটি বা দুইটি হলেও এরকম ছবি রাখার। দক্ষিণ কোরিয়ায় একটি উৎসবই হয় শুধু পরিবেশ কেন্দ্রিক সিনেমা নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনে পরিবেশকে তুলে ধরাটা গুরুত্বপূর্ণ। উৎসবের এই আয়োজনকে আরও বৃহৎ পরিসরে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা জানান অংশগ্রহণকারী নির্মাতারা। একটা ফেস্টিভ্যালকে আসলে আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করে তুলতে পারবেন বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে, সেক্ষেত্রেই যে বাসটা ক্রিয়েট হবে ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্টারন্যাশনালি, সেই পপুলারিটি থেকে, সেই জায়গা থেকে আমরা দেখব যে হচ্ছে কি অন্যান্য দেশের যারা মেকাররা আছেন, ফিল্ম মেকার আছেন, তারা কিনা এখানে আসতে আগ্রহী হবেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা নির্মাতাদের উপস্থিতিতে উৎসব পেয়েছে আন্তর্জাতিক মাত্রা। বিভিন্ন দেশের নির্মাতারা এই উৎসবকে দেখছেন সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য ক্ষেত্র হিসেবে। আমি এই উৎসবে আসতে পেরে খুবই খুশি। আমার শিল্প অন্যদের সামনে তুলে ধরতেই বাংলাদেশে এসেছি। এতে করে দক্ষিণ এশিয়াতেও আমার সিনেমা তার দর্শক খুঁজে পাবে, সেই সঙ্গে তাদের প্রতিক্রিয়াও দেখতে পারবো। ঢাকা 91টি দেশের সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব করতে পারলে বিশ্বের অন্যান্য দেশগুলোও এমন উৎসব করতে আগ্রহী হবে, যেখানে তারা তাদের প্রতিভা ও সংস্কৃতিকে তুলে ধরতে পারবে। তবে বাংলাদেশে অন্য দেশের সিনেমার মাধ্যমে তাদের সংস্কৃতি ফুটিয়ে তুলতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জ। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত সিনেমা উজিন ঝিলু দ্য জার্নি টু নো ইন্ড। এবারের উৎসবে অংশ নিয়েছে বিশ্বের 91টি দেশের মোট 245টি সিনেমা। চলচ্চিত্রের ভাষায় মানব জীবন, সমাজ ও সময়কে তুলে ধরার এই আন্তর্জাতিক আয়োজন চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।